বিশ্ব অর্থনীতি বর্তমানে এমন এক জ্বালানি সংকটের মুখোমুখি যার ভয়াবহতা ১৯৭০ দশকের তেলের সংকটকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় বলে অভিহিত করেছে। সংস্থাটির পরিচালক ফাতেহ বিরুল বলেন, ১৯৭০-এর দশকে আমরা তেলের দামে ধাক্কা দেখেছিলাম। চলমান সংকট সেটির চেয়ে অনেক বড়। এমনকি ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর আমরা প্রাকৃতিক গ্যাসের দামের যে ঊর্ধ্বগতি দেখেছিলাম সেটির চেয়ে বিশাল। ১৯৭৩ সালে অক্টোবরে ইয়ম কিপুর যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার কারণে আরব তেল উৎপাদনকারী দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বিশেষ গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই সময় এমন নীতির পাশাপাশি তেল উৎপাদনে সমন্বিতভাবে কাটছাঁট করা হয়েছিল। ক্রিস্টাল এনার্জির প্রধান নির্বাহী ক্যারল নাখলে বলেছিলেন, এর ফলে মাত্র কয়েক মাসের মধ্যে তেলের দাম প্রায় ৪ গুণ বেড়ে যাবে। এরপর বিশ্বের তেলের বাজারে দ্বিতীয় ধাক্কা আসে ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের মাধ্যমে। এবার ১ মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে সরু হরমুজ প্রণালীতে কার্যত জাহাজ চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে। এর ফলে উপসাগরীয় দেশগুলো থেকে তেল, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যেখান থেকে সাধারণত বিশ্বের প্রায় ১/৫ তেল রপ্তানি হয়। জাহাজ চলাচল বিশেষজ্ঞ লার্স জেনসেন বলেছেন, ১ মাসেরও বেশি সময় আগে পারস্য উপসাগর ছেড়ে আসা তেলের একটি বড় চালান এখনও বিশ্বের বিভিন্ন শোধনাগারে যাচ্ছে, কিন্তু সেই প্রবাহ হয়তো শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তখন তেলের বর্তমান ঘাটতি আরও খারাপের দিকে মোড় নেবে। তবে ক্যারল নাখলে বলছেন, ১৯৭০ দশকের তুলনায় বর্তমান তেলের বাজার অনেক বেশি বৈচিত্র্যময়। এছাড়া বিশ্ব অর্থনীতির আকারের তুলনায় তেলের সামগ্রিক ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নাখলে বিশ্বাস করেন, বর্তমানে তেলের দাম চড়া থাকলেও এই সংকট ১৯৭০ দশকের মতো অতটা তীব্র নয়। তিনি বলেন, বর্তমানে সরবরাহ ঘাটতির ব্যাপকতা অস্বীকারের সুযোগ নেই, কিন্তু বর্তমান বাজার ৫৫ বছর আগের তুলনায় অনেক বেশি সহনশীল। বাজার এখন অনেক বেশি বহুমুখী। তেলের উপর নির্ভরতা আগের চেয়ে কম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত মজুদ ও বিকল্প ব্যবস্থা রয়েছে। খাদিজা নিপা, দেশ রূপান্তর।